আমার সামনে এখন আছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন প্রেমিক হৃদয় ভাই। তো হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা এখন জানবো যে আসলে ভাই এই যে পলাশ সাহা, একে কি আপনার কি বলবেন, এনাকে কি আসলে কাপুরুষ মনে হয় আপনার? এই যে যে ঘটনাটা ঘটালো, এটা কি আপনি ঘটাতেন? আসলে যেটা হ্যাঁ, এটা কোনো একটা মেয়ের জন্য হ্যাঁ, এটা করা উচিত না। আসলে তার মা যেটা বলছে সেটাও ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি হলে কোনো একটা মেয়ের জন্য আচ্ছা, সুইসাইড করা লাগবে, হ্যাঁ, এটা আমার পক্ষে না সম্ভব না না। না, সম্ভব না। মেয়ে আসবে যাবে, অবশ্যই 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 মেয়ে আসবে যাবে, অবশ্যই অবশ্যই, কিন্তু হ্যাঁ, তারপরও কোনো একটা মেয়ের জন্য সুইসাইড করতে হবে না না না, এইটা না না না, এটা তো মনে করেন আমরা তো কারোরই পক্ষে এটা না, হ্যাঁ। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে পলাশ সাহা, তো এই লোকটা তো আসলে কাপুরুষ কিনা আপনার দৃষ্টিতে কি মনে হয়? আসলে ও তো কোনো মানে বিটা মানে যে একটা পুরুষ মানুষ সেটারও পরিচয় সে দিন। আসলে আসলে মানে মানে আপনি আমাকে আগে বলেছেন যে সে পুরুষ জাতির কলঙ্ক, পুরো পুরুষ জাতির একদম একটা কলঙ্ক ধরায় দিয়ে সে সবাইকে মানে এমন একটা জায়গায় চলে গেল। আসলে ভাই ভরসা। তো ভাই আমাদের এইবারের প্রশ্ন হচ্ছে যে আপনি তো সুস্মিতার সঙ্গে দীর্ঘ 3 বছর অ্যাফেয়ারে ছিলেন, এটা সমস্ত দেশের মানুষ জানে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি দীর্ঘ রিলেশনে থাকাকালীন কি আপনি কখনো কি দেখেছেন যে আসলে এই মেয়েটা কোনো ঝগড়াটে বা কোনো রকম অকারণে রেগে যাচ্ছে বা আপনাকে মানে কোথাও কখনো গালাগালি দিচ্ছে বা এই মানে থাকে না রিলেশনশিপের টুকিটাকি ঝামেলা? তো এইটা নিয়ে আসলে আমরা একটু আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে তার ভিতর কখনো আমি এরকমটা পাই নাই। আচ্ছা আচ্ছা, তাকে দেখছি, সে তার হয়তো বা ই ছিল, তার বড় লোক যে ছেলে পেলে এদের সঙ্গে একটু ঘোরাফেরার একটা ইচ্ছা অনেকটা ছিল, কিন্তু তারপরও সে মানে একটু লাইফ স্টাইলটা অন্যরকম ভাবে চাইতো, কিন্তু সে ঝগড়াটি ছিল না লাইফে আমার সঙ্গে। তার 3 বছরের রিলেশনে হয়তো বা তার সঙ্গে আমার ঝামেলা হয়েছে 3 থেকে 4 বার, কিন্তু সে ধরো আমি ঝামেলা করছি, কিন্তু সে হয়তো বা আমার সঙ্গে করছে। আচ্ছা আচ্ছা, 3 থেকে 4 বার আছে, কি নিয়ে ঝামেলা হলো এটা একটু মানে একটা কোনো একটা ঝামেলা যদি আমাদের একটু বলতেন। মানে হয়তো দেখা যাচ্ছে আপনি বেরোয় আসতে বলছেন তাকে, সে হয়তো মানে বাসার থেকে বলছে না আমার বাবা যেতে মানা করতেছে, এরকম কোনো ঘটনা ঘটছে আপনাদের ভিতরে? না, এটা কখনো ঘটে নাই, কিন্তু আসলে তার একটা ছিল, সে মানে আমার একটা বান্ধবী ছিল ক্লাসের, সে বুঝতে পারছিল না যে আমার বান্ধবী। আচ্ছা আচ্ছা, জাস্ট তার সঙ্গে একটু কথা বলছিলাম, সে দেখছিল, এই জন্য জাস্ট প্রথমে একটা ফার্স্ট টাইমে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, এটা আপনি আগেও আমাকে বলছিলেন, কিন্তু যেহেতু মানে অডিয়েন্সরা জানতে চাচ্ছে আসলে সেই জন্য আসলে প্রশ্নটা করা। তো ভাই আপনার কথা সুস্মিতা সম্পর্কে অলরেডি কিন্তু বাংলাদেশের মানুষ একটা ধারণা পেয়ে গেছে এবং এই ভিডিওর জন্য অপেক্ষা করছে পুরো বাংলাদেশের মানুষ। এখন আমরা জানবো যে আসলে ভাই এই যে পলাশ সাহার মা, ওই বৃদ্ধা মহিলাকে সবাই ব্লেম দিচ্ছে, সবাই দোষ দিচ্ছে যে ওনার কারণে এই ঘটনা ঘটেছে। তো আপনার কাছে এই মহিলা কতটুকু দোষী, এইটা যদি আমাদের একটু রিপোর্টারদের একটু জানাতেন। আসলে যেহেতু সবাই বলছে, আচ্ছা, এটা আমি জাস্ট তার সাথে আমার কখনো কথা হয় নাই। আচ্ছা, সে বাংলাদেশে যেহেতু সবাই বলছে, আচ্ছা আচ্ছা, এখন আমিও তাদের কিছু বলতে পারতেছি না। এখন যেহেতু তার সঙ্গে আমার কখনো কথা হয় নাই, কিন্তু তার মায়ের অবশ্যই দোষ আছে। আচ্ছা, আমি সেটা আমি জাস্ট তার সাথে আমার কখনো কথা হয় নাই, আমি সেভাবে বলতে পারবো না। তারপরেও আমার মনে হয় যে জাস্ট তার মায়ের একটু দোষ আছে না। তো ভাই আমরা দেখলাম যে সুস্মিতা সাহার যে কান্না, পুরো বাংলাদেশ পুরো কান্নায় প্লাবিত, বন্যা হয়ে গেল পুরো বাংলাদেশে। তো এখন আমাদের প্রশ্ন, এই কান্নাকাটি কি আপনার কোনো ফেক কান্নাকাটি মনে হয়েছে? কারণ যেহেতু তার বয়স মাত্র 20 বছর, সামনে তার পুরো যৌবন ধরা, হয়তো সে বিয়ে করবে, আরো সংসার করবে। তো এই কান্নাকাটির ভিতরে আপনি কোনো ফেক কান্নাকাটি দেখলেন, কোনো নকল কান্নাকাটি কিছু আপনার মনে হলো? আসলে সত্যি এটা আসলে সে যেহেতু বিয়ে করছে, 3 বছর যাবত একজনের সঙ্গে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু তার ভালোবাসাটা অবশ্যই মেবি 2 বছর তাদের বিয়ে, 1.5 বছর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ সেটা ভালো। তারপরও সে তো যেহেতু বিয়ে করছে, আচ্ছা আচ্ছা, আসলে আমার মাথা ঠিক নাই, আমি কি বলছি। আমি বুঝতে পারছি আপনার কথা সেভাবে নেবে, কারণ আপনি তো ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলেন না, আমি জোর করে আপনাকে আনিয়েছি এবং এই পরিস্থিতিতে ক্যামেরার সামনে আসা যায় না। হ্যাঁ আপনি বলুন। আসলে সে যেহেতু বুঝতে পারছি, আসলে যেহেতু সে রিয়েলি অনেকটা লাভ করে তাকে, আমি যতটুকু জানি। আচ্ছা আচ্ছা, সে আমার অনেক কিছু শেয়ার করছে আমার সঙ্গে তার বিষয়। আচ্ছা, সে বলতো যে দেখো যে তুমি এগুলো করো এগুলো। তারপর যেহেতু সে মানে তার সঙ্গে যেহেতু তার মা অনেক মিথ্যে কথা বলতো তার কথা, সেগুলো কিন্তু তার মা বললেও সে বিশ্বাস করতো, কিছুটা বিশ্বাস করতো কিছুটা না। আচ্ছা আচ্ছা, এটা আমরা জানতে চাই।